আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এমডি বাদশাহ হাওলাদার। তো রাইট নাও এখন আমি গ্রামে। তো আজকে আপনাদেরকে আমরা একটা সুন্দর জায়গায় নিয়ে যাব। তো আপনারা দেখলে শীতল হয়ে যাবে। তো সেই সুন্দর স্থানে যাওয়ার জন্য আমার সাথেই থাকুন এবং দেখতে থাকুন সেই দর্শনীয় স্থান দুর্গাসাগর, যেখানে আসলেই খুব মনোমুগ্ধকর পরিবেশ। আপনারা আমার সাথেই থাকুন। তো গাইস, মুই এখন চলে যাবো মগো ভ্যান গাড়িতে কইরা মাধবপাশা বাজার হইয়া দুর্গাসাগরে। তো দেখতে থাকেন, মোর সাথেই থাকুন। এবং এটা হচ্ছে মগো বাজার মাধবপাশা, এবং এটা হচ্ছে মাধবপাশা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, এবং তার পাশেই আমার প্রাণের ক্যাম্পাস। মুই এই ক্যাম্পাসেই পড়াশোনা করছি ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। তো এই ক্যাম্পাসেই শয়তানি দুষ্টমি বানরামি সব কইরাই আসলে বড় হয়েছি। তো এই ক্যাম্পাসের পাশেই রয়েছে মগো দুর্গাসাগর। মগো দুর্গাসাগরের দেখলেই আপনাদের মনটা জুড়াই যাইবে। তো এই বটগাছটা আসলে 100 বছরের বেশি হইবে এইখানে দাঁড়ানো হয়েছে, ধারণা করা যায় তার বেশি হইতে পারে, আসলে মুই জানি না, তবে মানুষে কয় আর কি। তো এই জায়গায় আসলে আমেগো ভালোই লাগবে। তো এখানে আসলেই সুন্দর জায়গা, সকল বয়সের মানুষেরা এখানে ঘোরাফেরা করে, এবং শীতকালে প্রচুর অতিথি পাখি দেখা যায়। এবং এই যে সাগরের ভিতরে একটা দ্বীপ দাঁড়াই রয়েছে, এইটাও আসলে একটা সুন্দর দর্শনীয়, মানুষের মন জয় করে নেয়। এবং তো এটা খনন করছিল রাজা শিবনারায়ণের মা দুর্গা দেবী 1780 খ্রিস্টাব্দের দিকে খনন করা হয়েছিল। তো তখন পানি সংকটের জন্য দুর্গা দেবী এই দুর্গাসাগর খনন করেছিল। তো মানুষের তখন পানি সংকট ছিল, পানির জন্য আসলে এই দুর্গাসাগর খনন করা হয়েছিল রানী দুর্গাবতী। তো এখন আসলে মগো এই দুর্গাসাগর নিয়ে আসলে অনেক কথা বলা যায়, তো আসলে বললে তো শেষ হইবে না। মোরা হয়েছি যে এই দুর্গাসাগরের পাশের এলাকায় অবস্থান মোর বাড়ি। তো আসলে দেখানোর জন্যই আসলে আজকের এই ভিডিওটা। তো যারা আমার কাছে নতুন কিছু চাচ্ছিলেন তাদের জন্য আসলে এই ভিডিও। তো যারা এই মগো দুর্গাসাগরে আসতে চান তারা বরিশাল বাস টার্মিনাল থেকে বাসে করে, আলফাই করে, সিএনজিতে করে, যাতে করেই আন না কেন, মগো দুর্গাসাগরে বলতে হবে মাধবপাশা দুর্গাসাগরে যাব। তো ওরাই আপনাকে নিয়ে আসবে এই দুর্গাসাগরে। তো আসলে আপনাদের মনও ভালো হইয়া যাইবে, মোর মনও এখন ভালো। আল্লাহ হাফেজ আজকের মতো।